السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر يا رب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি জুমা পর আবারও জুমার নামাজ আদার উদ্দেশ্যে তার অসংখ্য বান্দাদের ভিতর থেকে সুস্থ রেখে সবার আগেই মসজিদে এসে হাজিরা দেওয়ার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য মহান আল্লাহর দরবারে কালেমাত শুকর আদা করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত সাইদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো তিনটা। এক নম্বর আলোচনার বিষয় হলো লাইলাতুল কদর। যেহেতু আমাদের সামনে লাইলাতুল কদর, এরপরে দ্বিতীয় নাম্বার টপিকস হলো ইতিকাফ, এবং তৃতীয় নাম্বার টপিকস হলো সাদকাতুল ফিতর, এবং তিনটাই আমাদের সন্নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আজকের আলোচনা থেকে উপকৃত হয়ে জান্নাত উপযোগী জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি প্রথম জুমায় বলেছি রমজানের মাহাত্ম্য সম্পর্কে, যে রমজান মাসের আল্লাহ পাক গুরুত্বটা কেন দিয়েছেন, সেই সাথে রমজান মাসের বিজোড় সংখ্যক রাত্রের মর্যাদা কেন আল্লাহ পাক দিলেন, বিশেষ করে লাইলাতুল কদর এটার মর্যাদা আল্লাহ পাক কেন দিলেন। বিশেষ করে সেই লাইলাতুল কদর বলতে দিনের অংশ না, রাত্রির অংশ। রাত্রির অংশটাকে আল্লাহ পাক কেন অতি মর্যাদায় ভূষিত করলেন। প্রতিটা বিষয়েরই একটাই কারণ, সেটা হলো এই রমজান মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন। এই লাইলাতুল কদরে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, এবং এই কদর রাত্রিতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করার কারণে এই মাসের মর্যাদা, এই রাতের মর্যাদা, লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন যে ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এটাকে, এটা বলতে কোরআনকে, ফি লাইলাতুল কদর, মর্যাদা সম্পন্ন অতি সম্মানীয় রাত্রে, কদর রাত্রে আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রশ্ন করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আর হে রাসূল, আপনি কি জানেন সেই কদর রাত্রিটা কি, এটার মর্যাদা কি, এটার মহত্ব কি, এটার সম্মান আল্লাহর কাছে কতটুকু? আল্লাহ পাকে আবার রিপ্লাই দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদর রাত্রিটা হলো অন্য রাত্রে ইবাদত করার তুলনায় হাজার রজনীর চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কদর রাত্রে ইবাদত করাটা অন্য হাজার মাসে, অন্য হাজার মাস, ফি শাহর কথা আল্লাহ পাক বলছেন, আলফি শাহর মানে হাজার মাস,
হাজার মাসে রজনীতে ইবাদত করার চেয়েও উত্তম এই কদর রাত্রে ইবাদত করা। কেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের অবতীর্ণ করেন, ফেরেশতারা অবতরণ করেন, ফেরেশতারা নাজিল হন প্রশান্তির বাড়িধারা নিয়ে, সাকিনা নিয়ে, প্রশান্তি নিয়ে, রহমত নিয়ে, বরকত নিয়ে। এই মাসটায় অর্থাৎ সেই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগুলো অবতরণ করেন, এরা অবতীর্ণ হন। এবং রুহসমূহ ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং আল্লাহর অনুমতি ক্রমে প্রতিটা বিষয় তিনারা পর্যবেক্ষণ করেন, নির্ধারণ করেন। মুফাসসির কিরামগণ বলেছেন যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা এসে প্রতিটা মানুষের একটা বছরের তার তাকদীর, সে কবে মারা যাবে, কোন তারিখে কোথায় মারা যাবে, কতটুকু রিজিক বক্ষণ করবে, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, প্রতিটি বিষয় লিখে দেওয়া হয় সেই রজনীতে। সেজন্য এটাকে বলা হয় ভাগ্য রজনী। আমরা অনেকেই শবে বরাতকে ভাগ্য রজনী বলি, আসলে বিষয়টা এমন না। শবে বরাতকে নয়, এই লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। এটা সূরা দোখানে আল্লাহ পাক একই কথা বলেছেন। এরপরে আল্লাহ পাক বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে ফেরেশতাগুলো যে অবতীর্ণ হয় তিনারা যে থাকেন, তিনারা যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয় এতক্ষণ পর্যন্ত তিনারা পৃথিবীতে অবস্থান করেন। এবং যিনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকে এই সমস্ত ব্যক্তিগুলোর জন্য তিনারা মাগফিরাতের দোয়া করতে থাকেন। এখন আসি আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে কিভাবে তিনি মূল্যায়ন করেছেন এবং এই মাসটার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কি ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কদরের রাত্রে ঈমানের সাথে ইহতিসাবান অর্থাৎ নেকির আশায়, সওয়াবের আশায় একনিষ্ঠ চিত্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, এক রাত, কয় রাত? অর্থাৎ কদরের রাতের কথা বলেছেন লাইলাতুল, তাহলে কি করবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পূর্ববর্তী গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটা কিভাবে মূল্যায়ন করতেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন যে ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরাল আওয়াখির, অর্থাৎ যখন রমজানের শেষ দশক আসতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আহিয়াল লাইল, তিনি সারা রাত জাগ্রত থাকতেন ইবাদতের মধ্য দিয়ে। শুধু তাই নয়, ওয়াইকাজ আহলাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পরিবার বর্গের সকল লোককে, তার স্ত্রীদের, তার কন্যাদেরকে তিনি জাগ্রত করতেন, তার প্রতিবেশীদেরকে তিনি জাগ্রত করতেন, তাদেরকে জাগিয়ে দিতেন। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজান, শুধু তাই নয়, এমনভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রমজানের শেষ দশাংশে এমন ইবাদত করতেন যে তিনি কি আপনার লুঙ্গি গেটো দিতেন, টাইট করে পড়তেন। এটা দ্বারা এটাই বুঝাইছেন যে তিনি দুনিয়াবি কোনো কাজকর্ম সেও করতেন না, দুনিয়ার কোনো কাজকর্ম মনোযোগ দিতেন না, সাংসারিক কোনো কাজে মনোযোগ দিতেন না, পারিবারিক কাজে কোনো মনোযোগ দিতেন না, বরং তিনি একনিষ্ঠ চিত্তে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকতেন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কদর রাত্রি কয় তারিখ হতে পারে, আমরা বিশেষ করে অনেকেই 27 রজনীকে আমরা মূল্যায়ন করি বেশি, এবং দেখা যায় 21, 23, 25, 29 এই তারিখগুলোতে ইবাদত করি না। শুধু 27 তারিখে আমরা অনেকেই ইবাদত করে মনে করি যে এই তারিখই হয়তো বা কি শবে কদর, লাইলাতুল কদর। না, হাদিসের পরিভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণীতে এটা সুস্পষ্ট বোঝা যায় না যে 27 রজনীটাই লাইলাতুল কদর। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
যে মান কানা মুলতামিসা ফাল ইয়ালতামিসাল ফিল আশরিল আখির, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদর তালাশ করতে চায় তাহলে যেন রমজানের শেষ দশক থেকে লাইলাতুল কদর তালাশ করে। আর একটা হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেন, বিশেষ করে এই হাদিসে তিনি বেজোড় সংখ্যক রাত্রিতে তিনি বেশি মূল্যায়ন করেছেন। বেজোড় সংখ্যক রাত, সেটা হতে পারে 21, 23, 25, 27, 29। এই দৃষ্টিকোণ থেকে একটা হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসটা তিনি বর্ণনা করেন যে ইন্নী উরিতু লাইলাতা সুম্মা উনসিতুহা আও নুসাইয়্যিতুহা, যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, কোন রাত্রে এই লাইলাতুল কদর সংঘটিত হয় সেটা আমাকে দেখানো হয়েছে, বাট আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। সেটা কি আবার ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি সেটা ভুলে গিয়েছি। আমি জানি না, নির্দিষ্ট করে বলতে পারবো না কোন তারিখটা লাইলাতুল কদর। অতএব ফাল ইয়ালতামিসা ফিল আশরিল আওয়াখির ফিল ভিতরি, আল্লাহ রাসূল বলেছেন, অতএব তোমরা কি করো, তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাত্রিতে এই লাইলাতুল কদর তালাশ করো। আর একটা হাদিসটা সুনানে তিরমিজি, মুস্তাদরাক হাকিম, খুজাইমা, এই ইত্যাদি আপনার মুসনাদ আহমদ, এই সহিহ হাদিসগুলো গ্রন্থের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বর্ণনা করেছেন আবু যর থেকে বর্ণিত। তিনি বলেন যে কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা সাল্লা লাইলাতুল কদর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে লাইলাতুল কদর নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আমরা জানি তিনি একাকিনী পড়ার আদেশ দিয়েছেন সাহাবীদেরকে, এবং তিনিও একাকী নামাজ পড়েছেন। কিন্তু যখন এই লাইলাতুল কদর শেষ দশমাংশে এসে উপনীত হলেন, তখন আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে ডাক দিলেন এবং তিনাদেরকে নিয়ে বিশেষ করে বেজোড় রাত্রিতে জামাতের সঙ্গে নামাজ আদায় করলেন। এবং আমরা অনেকেই ধারণা করে বসে থাকি তারাবি নামাজ মনে হয় নির্দিষ্ট 8 রাকাতই পড়া লাগবে, বেশি পড়া যাবে না, কম পড়া যাবে না। আবার অনেকেই ধারণা করে বসে থাকি যে 20 রাকাতই পড়তে হবে, কমও পড়া যাবে না, বেশিও পড়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরঞ্চ আপনি যত পারেন হাদিসের পরিভাষা, রেওয়ায়েতে সাহাবীদের আমল, এটা সুস্পষ্ট নির্দেশনা দেয় না যে 8 রাকাতের ভিতরে সীমাবদ্ধ, 20 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। বরঞ্চ আপনি অতিরিক্ত করতে পারেন, এবং এটাও রেওয়ায়েত আছে 40 রাকাত, 36 রাকাত, 26 রাকাত পর্যন্ত রেওয়ায়েত রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লাইলাতুল কদরটা উপনীত হতো, সাহাবীদেরকে নিয়ে বেশি করে নামাজ আদায় করতেন। এই হাদিসটাতে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে কামা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল 23 ইলা সুলুসুল লাইলিল আউয়াল, যখন 23তম রজনী হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে তিনি এই কদরের নামাজ আদায় করলেন রাত্রের 1/3 পর্যন্ত। রাত্রের 1/3 পর্যন্ত তিনি নামাজ আদায় করলেন। সুম্মা কল, অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য করে বললেন, কি বললেন, যে লা আহসাবু মা তাতলুবুনা ইল্লা ওরাআকুম, তোমরা যে লাইলাতুল কদরকে তালাশ করছো বা লাইলাতুল কদরকে পাওয়ার ইচ্ছা পোষণ করছো, আমার মনে হয় সেটা কি সামনের রজনীতে। সেটা কোথায়? সামনের রজনীতে। সাহাবী আবু যর বলেন, সুম্মা কামা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা খামিসে ওয়া 20 ইলা নিসফিল লাইল, এরপরে 25তম রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আবার রাতের অর্ধাংশ পর্যন্ত তিনি আমাদেরকে নিয়ে এই কদরের নামাজ আদায় করলেন, এই রাত্রে ইবাদত করলেন। সুম্মা কল, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তিনি সাহাবীদের উদ্দেশ্য করে তিনি বললেন যে লা আহসাবু মা তাতলুনা ইল্লা ওরাআকুম, তোমরা যে রাত্রি তালাশ করছো, আমার মনে হয় সে রাত্রি
রজনীতে, লাইলাতুল কদর সামনের রজনীতে। সাহাবী আবু যর বলেন, সুম্মা কমনা মাআহু লাইলাতা সাবিঈন ওয়া ইশরিনা হাত্তা আসবাহ। আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই 27তম রজনীতে আমরা ইবাদত করলাম। এই রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্ত্রী, তার পরিবার সবাইকে তিনি ডেকে তুললেন, সবাইকে জাগিয়ে দিলেন বেশি বেশি ইবাদত করার জন্য। আর আমাদেরকে নিয়ে তিনি এমন সময় পর্যন্ত ইবাদত করলেন হাত্তা আসবাহ, মানে ভোর হওয়া পর্যন্ত। ইভেন আমরা আশঙ্কা করলাম হয়তো আমরা সেহরি খাওয়ার সুযোগ পাবো না, আমরা সেহরি খাওয়ার সুযোগ পাবো না। এই সময় পর্যন্ত আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে একটানা ইবাদত করলেন। তাহলে এই হাদিসটার দৃষ্টিকোণ থেকে, এই হাদিসটার পরিভাষা থেকে আমরা এই জিনিসটাই বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি কিন্তু বেজোড় সংখ্যক রাতের মর্যাদা দিয়েছেন, এবং যেখানে একাকিনে নামাজ আদায় করেছেন তারাবির নামাজ, কিন্তু এই বেজোড় সংখ্যক কদর রাত্রিতে সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে তিনি নামাজ আদায় করেছেন। এটা সুস্পষ্ট হাদিস দ্বারা বর্ণিত। আমরা অনেকে আছি, দেখা যায় যে নামাজ ও রাত্রে ঠিক মতো আদায় করি না, এই 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে যাই, অথবা সামান্যতম ইবাদত করি, অথবা একটা নির্দিষ্ট রাত 27 রজনীকে নির্দিষ্ট করে নেই যে রাত্রি যাব সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। না, আপনি তো জানেন না, কোন রাত্রি লাইলাতুল কদর হতে পারে। তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা তালাশ করো শেষের দশমাংশে, শেষের তোমরা 10 তারিখগুলোতে, অর্থাৎ 20 থেকে শুরু করে এই রমজান যতদিন পর্যন্ত হয় এতদিন পর্যন্ত তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এবং আল্লাহ রাসূল বেশি বেশি ইবাদত করতেন এই রাত্রিতে। দেখা গেছে তিনি অনেক সময় সেহরি পর্যন্ত ইবাদত করতেন। তো আমরা যেন এই লাইলাতুল কদরের বেশি বেশি ইবাদত করতে পারি, সেটা আমরা জাগার চেষ্টা করব। এবং ইবাদত নামাজ সহ কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, ইস্তিগফার, দরুদ শরীফ ইত্যাদি ইবাদত করতে পারি। এটা আমরা ঘরে বসেও করতে পারি, মসজিদে এসে সম্মিলিতভাবেও করতে পারি, এবং তারাবি বাদেও আমরা কি অতিরিক্ত নফল নামাজ আমরা আদায় করতে পারি। দেখা যায় অনেকেই মসজিদে আসে, আমরা হই হুল্লা করি, অনেক কথাবার্তা বলি, মসজিদে এসে গল্প করি, একে অপরের সাথে গল্প করি, হাসি তামাশা করি। এটা করা যাবে না। বিশেষ করে আমরা মসজিদে যখনই আসবো, মসজিদের একটা আদব আছে, মসজিদের একটা সম্মান আছে। আপনার কণ্ঠস্বরকে নিচু রাখার চেষ্টা করবেন। আপনার কণ্ঠস্বর যেন কখনোই উঁচুকামি না হয়। আপনি যত বড় রাগান্বিত হন না কেন, যত বড় আপনি কথা থাকুন না কেন, মসজিদের একটা সম্মান আছে। কিন্তু অনেকে দেখা যায় যুবকেরা সহ যারা বৃদ্ধ, ছোট বড় সবাই, মানে সবার ওয়ালার একুয়াল, সবাই সমান না। মসজিদে এসে একটু সম্মানের সাথে আপনি কিছু না পারলেন, চুপচাপ বসে থাকেন, তো আপনি নামাজের জন্য ওয়েট করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের জন্য ওয়েট করবে, যতক্ষণ পর্যন্ত ওয়েট করবে এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নামাজেরই সওয়াব পাবে। আমরা অনেকেই ক্ষুদ্র আমলগুলোকে ক্ষুদ্র হিসেবে দেখি। এই ক্ষুদ্র আমলগুলো আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারে। আখিরাতের ময়দানে সামান্য ক্ষুদ্র আমলের কারণে আল্লাহ পাক জান্নাত দিতে পারে। হাদিসের পরিভাষায়, হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে একজন আপনার পতিত তোলার একজন মেয়ে সারা জীবন জেনা করেছে, ব্যভিচার করেছে, কিন্তু একটা কুকুরকে সে পানি পান করানোর কারণে আল্লাহ পাক সারা জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি হিসেবে তাকে মরণ দিয়েছে। আবার একটা মেয়ে, এটাও আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, একটা মেয়ে অনেক ভালো আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, অনেক ভালো ভালো আমল করেছে, কিন্তু পক্ষান্তরে একদিন একটা বিড়ালকে সে আটকে রেখে সেই বিড়ালকে মেরে ফেলেছে। এই বিড়ালকে খেতে দেয়নি, বিড়ালকে ছেড়ে দেয়নি, বিড়ালটা খাঁচায় বন্দি থেকে না খেয়ে না পান করে বিড়ালটি মারা যায়। অবশেষে আল্লাহ পাক এই মেয়েটাকে জাহান্নামী ঘোষণা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যান। তার মানে কি, আপনার ইবাদত, আমি যত বড় ইবাদত করি না কেন, যত ইবাদত করি না কেন, আপনার ইবাদত কখনো জান্নাতি হওয়ার জন্য সহযোগী নয়। আল্লাহর রহম এবং করুণ, এবং সেটা কোনটা, আপনার কোন আমলে আল্লাহ পাক সন্তুষ্ট হবে, এটা কিন্তু আপনি জানি না।
সেজন্য হোক একটা আমল ছোট, কিন্তু সে আমলটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার আমরা যে বিষয়টা বল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে আমরা কি দোয়া করব, এই ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন আলিমতু আইয়া লাইলাতুল কদর মা আকুলু ফিহা, হে রাসূল আমি যদি বুঝতে পারি, আমি যদি জানতে পারি যে আজকে লাইলাতুল রজনী বা আজকে রাত্রিটা লাইলাতুল কদর এবং এর যে নিয়ম, এর যে নিশানা, এর যে আলামত, সে আলামতগুলো দেখে যদি বুঝতে পারি যে এটা আজকে রজনী, লাইলাতুল কদর রজনী, তাহলে সেক্ষেত্রে আমি কি দোয়া করতে পারি? তখন আল্লাহ রাসূল বললেন, কুলি, তুমি বলো যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ তাআলা আপনি তো গুনাহ মাফ করতে ভালোবাসেন, আপনি তো ক্ষমাকারী, অতএব আপনি আমাকে মাফ করে দেন। দেখেন দোয়াটা কি শিখিয়ে দিলেন। আর আমরা কি চাই? গুনাহ মাফের জন্য চাই না, আমরা চাই একটু ধন সম্পদ হোক, একটু ভালো স্ত্রী পাই, একটু অমুক কিছু পাই, পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট করি, বিভিন্ন কিছু আমরা চাই। চাওয়া দূষণীয় নয়, তবে কি নিজের গুণাটা যদি মাপ না পেতে পারেন, নিজের গুণাটা যদি মাপ না পেতে পারেন, এই রজনী পাওয়া না পাওয়া আপনার জন্য উভয় সমান। আল্লাহ রাসূল একদিন রমজানে তিনি খুতবা মেম্বারে তিনি ওঠার পরে তিনি বলছেন আমিন, দ্বিতীয় মেম্বার ওঠার পর বলেন আমিন, তৃতীয় মেম্বারে ওঠার পর তিনি বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন 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 তিনবারে আমিন বললেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমিন বললাম এই কারণে যে আমার কাছে জিবরিল আমিন এইমাত্র সংবাদ দিল, এইমাত্র আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেল অথচ ওই ব্যক্তি নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু ব্যক্তিটা গুনাহ মাফ নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। সেজন্য আমি বললাম আমিন। ফেরেশতা জিবরিল বললেন আমিন। আল্লাহ রাসূল যদি আমিন বলে এর ভিতরে কোনো ভেজাল থাকে? এই দোয়া কবুল হতে কোনো ভেজাল থাকে? সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনার পরেও যে ব্যক্তি দরুদ পড়ে না, অনেকে আছে আমরা দরুদ পড়ি না রাসূলের প্রতি, কার্পণ্য করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই দরুদ পড়বে না আপনার নাম শোনার পরেও, ওই ব্যক্তিটাও ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির বাবা মা বেঁচে আছে কিন্তু সে জান্নাতি হতে পারলো না, মানে বাপ মার সাথে খারাপ আচরণ করে, বাপ মার সাথে ভালো ব্যবহার করে জান্নাতি হতে পারলো না, ওই ব্যক্তিটাও ধ্বংস হোক। তখন আমি বললাম আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলে তাহলে এই ব্যক্তিটার মুক্তির কোনো আশা আছে? তার কথা বলেন আছে? নেই। তো সেজন্য আমরা গুরুত্ব বুঝে আমল করার চেষ্টা করব, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফের চেষ্টা করব। এই মাসটা পেলাম কিন্তু গুনাহ যদি মাফ পেতে না পারি তাহলে আমার আপনার জন্য বৃথা। জানি না আমি আপনি আগামী বছর আর রমজান মাস পাবো কিনা। দুঃখ লাগে অনেক নির্বোধ কিছু লোকের অবস্থা দেখে, যাদের সুঠাম দেহ, সুন্দর চেহারা, অনেক শক্তির অধিকারী, তারপরও ব্যক্তিগুলো রোজা রাখে না, ওপেনে মানুষের সামনে খায়, আছে কি না? মানুষের সামনে খায়। এগুলো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, এগুলো চারপাওয়ালা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, একটা বিধর্মী খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট, একটা হিন্দুর চেয়ে নিকৃষ্ট। তার কারণ আপনি রোজা রেখেছেন, এটা যদি কোনো হিন্দু কোনো বিধর্মী জানে, আপনার সামনে সিগারেটও ধরাবে না, আপনার সামনে কোনো কিছু খাবে না। কিন্তু জানোয়ার কিছু, জানোয়ার রূপী, মানুষ রূপী জানোয়ার কিছু মুসলিম নামধারী ব্যক্তি যারা দাবি করে মুসলিম, এরা এই রোজাদারদের সামনে তারা অহরহ খেয়ে যাচ্ছে, পান করে যাচ্ছে। এটা খুবই একটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। বেটা তোমাকে খাবার শক্তি আল্লাহ পাক দিয়েছে, যারা রোজা রেখেছে এদের কি ঘরে খাবার নেই? কি আছে কি নাই? এরা খেতে পারে না? এদের কি শক্তি নেই? কিন্তু এরা খেয়ে বেড়ায়। এদের জন্য শত আফসোস সেদিন, এদের জন্য আফসোস সেদিন তারা আফসোস করে বেড়াবে, যেদিন পর্দার আড়ালে এদেরকে পর্দা রেখে এইরকম জান্নাতীদেরকে, রোজাদারদেরকে আল্লাহ পাক খাওয়াবেন, তখন সেদিন আফসোস করবে। তুমি দুনিয়ার মাত্র 50-60 বছর আয়ু নিয়ে তুমি লাফালাফি মনে করছো যে দুনিয়ায় আমি পেয়ে গেলাম। না, এটা তো মরিচিকা, এটা তো মরিচিকাময় জীবন, যে জীবনে শুধু মরিচিকা, যা দেখবা সব বুয়া, যা দেখবা সব বুয়া, এরকম রিয়াল না, আনরিয়াল।
দুনিয়া যে চাকচিক্যটা দেখছি এটা সব আনরিয়াল। আর এটাকে যদি মনে করি রিয়াল, এর মতো নির্বোধ আল্লাহর জমিনে আর হয় না। সেজন্য মুমিনরা কখনো দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় না। আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, আল্লাহ রাসূল বলতে পারতেন যে আমরা অনেকদিন অনাহারে থাকি, অনেক খানা পিনা পাইনি, আমাদের ভালো বস্ত্র নাই, ভালো বাসস্থান নাই। ঠিক আছে, তুমি আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ পাক যেন আমাদেরকে খাদ্য ভাণ্ডার দেয়, আল্লাহ পাক আমাদের জন্য ভালো বস্ত্র দেয়, আমাদের ভালো বাসস্থান দেয়। আল্লাহ রাসূল বলতে পারতেন না? সাহাবীদেরকে শিখে দিতে পারতেন না? কিন্তু কি বললেন? যা আসে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। তাকে দুনিয়ার জীবন তো তুচ্ছ, দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, এটা তো চিরস্থায়ী নয়। যে সমস্ত নির্বোধরা মনে করে যে দুনিয়ার জীবন সারা জীবন থাকবো, এ তো বড় নির্বোধ। ওর মতো গর্দভ আর আল্লাহর জমিন আর কেউ হয় না। এই মরিচিকে আর যদি কেউ মূল্যায়ন করে, স্বপ্নকে যদি কেউ যদি রিয়াল মনে করে, আপনি স্বপ্নে দেখলেন যে আপনি 1 মিনিটেই কোটিপতি হয়ে গেছেন, ঘুমোতে উঠে যদি মনে করেন আমি কিন্তু কোটিপতি, এটা যদি মানুষকে বলে বেড়ান, তাহলে আপনাকে মানুষ ভালো বলবে না পাগল বলবে? কি বলবে? আপনি যে সম্পদ করতেছেন আর তো নিশ্চয় তা না, যে বিল্ডিং করতেছেন ওই বিল্ডিং এর আগে আপনি শেষ, বিল্ডিং এর আগেই আপনি শেষ। যে আপনি ব্যাংক ব্যালেন্স করতেছেন যে কোটি কোটি টাকা হবে, আমি এরকম মুসা বিন শমশেরের মতো আমি স্বর্ণের সব কিছু ব্যবহার করব, এরপরে আমার প্রতিদিন গোলাপের নির্যাস যে আমাকে প্রতিদিন আমাকে গোসল দেওয়া হবে। এটা তো আপনার পরিকল্পনা মাত্র, কিন্তু আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ। জানি না আল্লাহ পাক কখন আবার আপনার আয়ু শেষ করে দেয়। সেজন্য গুরুত্ব দিতে হবে আখিরাতকে, গুরুত্ব দিতে হবে আখিরাতের আমলকে। যদি আমরা আখিরাতের আমলকে গুরুত্ব দিতে পারি, তাহলে দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে হবে। আল্লাহর দরবারে যা ইবাদত করব সব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয়টা হলো ইতিকাফ। আমরা অনেকেই ইতিকাফে থাকি এবং থাকি না। ইতিকাফের গুরুত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ দিয়েছেন যে কোনো এক বছরে রাসূল ইতিকাফ থাকতে পারে না, কিন্তু পরের বছরে তিনি একটা 20 দিন থেকেছেন। এরকম রিওয়ায়াত আছে কি নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা ফিল আশরিল আখিরা মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ থাকতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক যতদিন তিনাকে মৃত্যুবরণ না করান এতদিন পর্যন্ত তিনি ইতিকাফ থেকেছেন। শুধু তাই নয়, সুম্মা ইতিকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকার পরে যখন তিনি ইন্তেকাল করেন, তিনার স্ত্রীরা পরবর্তী তিনার স্ত্রীরা পর্যন্ত ইতিকাফ থেকেছেন। ইতিকাফ মসজিদে অবস্থান করা। ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। কোনো ব্যক্তি যদি মানত করে যে আমি ইতিকাফ থাকবো মসজিদে, তাহলে ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায় ইতিকাফে থাকা। 2 নম্বর ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। আর ইতিকাফটা রোজা শর্ত নয়, আপনি যখন যে অবস্থায় থাকতে পারেন, এটা হচ্ছে আপনার মুস্তাহাব ইতিকাফ। আর 3 নম্বর হলো ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যেটা হলো যে সম্মিলিত আপনার এই যে কোনো মহল্লার যে কোনো এলাকার সবার উপরে ইতিকাফ থাকা সুন্নাতে কিফায়া। সবার পক্ষ থেকে 2 একজন থাকলে সবাই গুনাহ থেকে মুক্ত, কেউ না থাকলে সবাই গুনাহগার। যেমনটি জানাজা নামাজ সবার পক্ষ থেকে কয়েকজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, বাট কেউ যদি আদায় না করে সবাই গুনাহগার। সেম এটাও। এবং এই ইতিকাফের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস তিনি বর্ণনা করেছেন। এই ইতিকাফ থাকার ফজিলতটা কি? এটা অফ করে দেন, একটু অফ করে দেন, আওয়াজ শোনা যাবে না, এটা অফ করে দেন একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ইতিকাফের ফজিলত সম্পর্কে একটা হাদিস তিনি বর্ণনা করেন যে মান মাশা ফি হাজাতিন আখিহি, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য হেঁটে যায়। সাপোজ মনে করেন কোনো একজন একটা বস্তা উঠাতে পারছে না, কিন্তু আপনি গেলেন তার বস্তাটা উঠিয়ে দিলেন। অথবা কোনো একজন ব্যক্তি ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, উঁচু হওয়ার কারণে তিনি উঠাতে পারছেন না, আপনি একটা ঠেলা দিয়ে উঠিয়ে দিলেন। অথবা যে কোনোভাবেই একজন মানুষের বোঝা উঠিয়ে দিলেন, একজন মানুষকে আপনি হেল্প করলেন, যেভাবেই হোক একটা গাড়ি দ্বারা হেল্প করলেন। একজন মানুষ রাস্তাতে যাচ্ছে, আপনি খালি গাড়ি নিয়ে যাচ্ছেন, বা আপনি মোটরসাইকেল একা যাচ্ছেন, কিন্তু একজন ব্যক্তি আপনি যেখানে যাচ্ছেন সেও সেখানে যাচ্ছে, আপনি তাকে একটু নিয়ে গেলেন, যে তাকে প্রয়োজন, এরকম ইত্যাদি যে কোনো প্রয়োজন মেটানোর জন্য যদি কোনো ব্যক্তি যায়,
আল্লাহ রসুল বলছেন কানা খয়রুল্লাহু মিন ইতিকাফিহি আশরা সিনিনা, তাহলে একজন ব্যক্তি 10 বছর ইতিকাফ করার চেয়েও তার এই সাহায্য করাটা উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এরপরে বললেন মান ইতিকাফা ইয়াওমান, আর কোনো ব্যক্তি যদি এই রমজানে একদিন ইতিকাফ থাকে, কয়দিন? একদিন ইতিকাফ অবস্থান করে, তাহলে মান ইতিকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাহু সালাসা খানাদিক, তাহলে ওই ব্যক্তি সালাসুল বাইনাহু বাইনান নারী সালাসা খানাদিক, তাহলে ওই ব্যক্তি এবং জাহান্নাম তার মাঝে দূরত্ব আল্লাহ পাক 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন। 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন। কুল্লা খন্দাকিন আবাদু মিম্মা মিনাল খাফিকিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার এক খন্দক হলো পূর্ব পশ্চিম 2 দিগন্ত, এর চেয়েও বেশি প্রশস্ততা। তার মানে পশ্চিম এবং পূর্ব দিকে যে একটা প্রশস্ততা দূরত্ব রয়েছে, এর চেয়েও বেশি এক খন্দক। একদিন থাকলে 3 খন্দক, 10 দিন থাকলে 30 খন্দক পরিমাণ তা এসে এবং জাহান্নামের মাঝে দূরত্ব থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন তোমরা ইতিকাফে থাকো, নিজেদের গুনাহ মাফ নাও। 10 দিন না পারলে 7 দিন থাকো, 3 দিন থাকো, 5 দিন থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ থাকার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, সাহাবীরা এবং আলেম ওলামা বলেছেন। 3 নাম্বার বিষয়টাই বলে শেষ করে দিচ্ছি। 3 নাম্বার বিষয় হলো সাদগাতুল ফিতর। আমরা কেন সাদগাতুল ফিতরটা দিব? অনেকে আছে আমরা সাদগাতুল ফিতর দিতে চাই না, বা অনেকে দিলে কার্পণ্যতা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। কেন? তুহরাতিল লিস-সায়িম, যারা রোজা রেখেছে রোজাদারকে পবিত্র করার জন্য, মিনাল লাগবি আর রফাসি আর তুমাতিল মাসাকিন, যেন তারা কোনো অহেতুক কথা বলতে পারে, অশ্লীল কথা বলতে পারে, অশ্লীল কাজ করতে পারে, রোজা থাকা অবস্থায় গীবত করতে পারে, মিথ্যা কথা বলতে পারে। এক কথায় সকল অশ্লীল মন্দ অনর্থক কথা এবং কাজ থেকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল সাদগাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। অতুমাতুল মাসাকিন, এবং যারা মিসকিন অসহায় দরিদ্র রয়েছে তিনাদের জন্য খাদ্য লাভ হয়, তিনাদের জন্য খাবার খেতে পারে, সেজন্য তিনাদের জন্য আল্লাহ রাসূল এই সাদগাতুল ফিতর ফরজ করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল বলছেন মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহুয়া যাকাতুন মাকবুলাতুন, কোনো ব্যক্তি যদি এই সাদগাতুল ফিতর নামাজের আগে, ঈদুল ফিতরের নামাজের আগে যদি আদায় করে, অনেকে আছে আমরা নামাজের পরে আদায় করি, হবে, তবে গুরুত্বটা দেখেন। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজের আগে যদি আদায় করে দেয় ফাহুয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে তার জন্য সেটা আপনার কবুল জাকাত হিসেবে গণ্য হবে, কবুল জাকাত হিসেবে গণ্য হবে। আর যদি ওমান আদ্দাহা বাদা সালাতিহি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর কোনো ব্যক্তি যদি নামাজের পরে এটা আদায় করে দেয় তাহলে সেটা সাদগাতুল ফিতর হিসাবেই আদায় হবে। তাহলে আমাদের উচিত এটা কি নামাজের আগেই, যেহেতু অনেক দরিদ্র মানুষ আছে তিনাদেরকে যদি আমরা এটা আদায় করে দেই, তারা হয়তোবা ঈদের দিন একটা ভালো মন্দ খাবার খেতে পারবে, ভালো একটা পোশাক পরতে পারবে, আমাদের সাথে তিনারও একটা আনন্দ ভাগ করতে পারবে, আনন্দ একটা এনজয় করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিনি বলেছেন যে আমরা সাদগাতুল ফিতর কিটা দেব। এ ব্যাপারে একটা হাদিস বলা যায় যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন কুন্না নুখরিজু যাকাতুল ফিতর ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যাকাতুল ফিতর দিতাম কি দিয়ে? মিন সাআন মিন তাআমিন, খাদ্য দিয়ে, আও সাআন মিন শা'রিন, জব দিয়ে, আও সাআন মিন তামরিন, অথবা খেজুর দিয়ে, আও সাআন মিন আকিতিন, অথবা কিসমিস দিয়ে, পনির দিয়ে, আও সাআন মিন জাবিবিন, অথবা কিসমিস দিয়ে। এই হাদিসটাতে 4টা খাদ্যের কথা বলা হয়েছে। অন্য একটা হাদিস আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন কুন্না নুরিদু যাকাতাল ফিতর আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জাকাত দিয়েছি, সাদকাতুল ফিতর দিয়েছি মুদ্দাইন মিন কামহিন, 2 মুদ পরিমাণ গম দ্বারা, 2 মুদ পরিমাণ গম দ্বারা। এখন অ্যানালাইসিস করি, 2 মুদ সমান অর্ধ সা, 4 মুদ সমান 1 সা। আর আমরা যারা জাকাত দিই বর্তমান সময়ে, আমাদের জাকাতটা আমরা সাদকাতুল ফিতর দেই, এই সাদকাতুল ফিতর আমরা অর্ধ সা হিসাবে দেই। 1 সা পরিমাণ কতটুকু? এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 1 সা পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। আর ইমাম আবু ইউসুফ সহ অন্যান্য কতিপয় ইমাম তিনারা বলেছেন 1 সা সমান 2 কেজি 200 গ্রাম। কিন্তু আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এটাকেই প্রাধান্য দিয়ে সেই হিসেবে আমরা সাদকাতুল ফিতর ধার্য করি। এখন সাদকাতুল ফিতর আমরা কী দ্বারা দিব? হাদিসের পরিভাষা যেটা বর্ণনা করা হলো আপনার জব দ্বারা, খেজুর দ্বারা, পনির দ্বারা, কিশমিশ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বাংলাদেশি, আমাদের জন্য এই 4টা খাবার আমাদের জন্য মৌলিক খাবার না, মৌলিক খাদ্য নয়। আর একটা হাদিসে আমরা পেলাম গম দ্বারা। তাহলে বলে আমাগণ তিনারা যেটা নির্ণয় করেছেন যে আটা দ্বারা, আটার 1 কেজি 650 গ্রাম অর্ধসা, 3 কেজি 300 গ্রামের অর্ধেক হয় 1 কেজি 650 গ্রাম। এই হিসাবে আটার মূল্য দিতে হবে বা আটা দান করতে হবে। তবে সবচেয়ে উত্তম হলো খেজুর দ্বারা, 1 সা পরিমাণ খেজুর যদি আপনি খেজুর দ্বারা দেন, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দিয়েছেন এবং এটা সবচেয়ে উত্তম। যাদের সামর্থ্য আছে তিনাদের বলবো আপনারা 1 সা পরিমাণ খেজুরের মূল্য দিতে পারেন আপনার পরিবারের সবার মাথা পিছু। পরিবারে যতজন সদস্য থাকবে সবার পক্ষ থেকে 1 সা পরিমাণ খেজুর। আর 1 সা পরিমাণ খেজুর মূল্য সম্ভবত আপনার 2200 সামথিং, 2200 প্লাস কিছু দাম হতে পারে। আর আপনার যারা এই পরিমাণ সম্বল নেই তিনারা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত 70 টাকা মাথা পিছু, 70 টাকা সাদকাতুল ফিতর আপনার পরিবারে যতজন সদস্য থাকবে সেই হিসাবে মাথা পিছু 70 টাকা হারে সাদকাতুল ফিতর আদায় করবেন ইনশাআল্লাহ।